আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো কিরকম ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারে কত ভোল্টেজ দিতে হয়, কিরকম ট্রান্সফরমার লাগাবেন, কত ভোল্টেজ দিবেন এবং কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দিবেন, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার আমন্ত্রণ রইল। আরেকটা কথা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক দামি। তো চলুন মেন বিষয়ে যাওয়া যাক। তো আমি যেই ভোল্টেজ এবং যেই অ্যাম্পিয়ারের ট্রান্সফরমারের কথা বলবো, যত ট্রানজিস্টরের জন্য তার থেকে পারফেক্ট ভোল্ট এবং অ্যাম্পিয়ার আপনি খুঁজে পাবেন না, কারণ আমি এটির জন্য অনেক ক্যালকুলেশন করে এই ভোল্ট এবং অ্যাম্পিয়ার বের করেছি। তো আমি সর্বপ্রথম দুই ট্রানজিস্টর থেকে শুরু করছি। তো আপনি যদি বাজারে একবারে নর্মাল কোয়ালিটির যে ট্রানজিস্টরগুলো পাওয়া যায়, সব থেকে কমা দামি এবং নর্মাল ট্রানজিস্টরগুলো পাওয়া যায়, এগুলো যদি লাগাতে চান বা এগুলো দিয়ে দুই ট্রানজিস্টর এর সেট বানাতে চান, তাহলে আপনাকে ভোল্টেজ দিতে হবে 12 বা 18 4 অ্যাম্পিয়ার। আর দ্বিতীয়ত, যদি আপনি মিডিয়াম কোয়ালিটির ট্রানজিস্টর লাগান, যেমন 60-70 এরকম টাকার ভিতরে, তাহলে আপনাকে ভোল্টেজ দিতে হবে 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। আর আপনি যদি একবারে ভালো ট্রানজিস্টরগুলো লাগান, তাহলে আপনাকে দিতে হবে 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার অরিজিনালটা, যেটা তামার তৈরি হয়। আর ওইটা যেটা বলেছিলাম মিডিয়াম কোয়ালিটির জন্য, ওইটা বাজারে পাওয়া যায়, যে কোনো ট্রান্সফরমারগুলো দেখবেন শিপের মালগুলো, ওগুলো লাগালে হবে। আর যেটি একবারে হাই কোয়ালিটির ট্রানজিস্টরে যদি লাগাতে চান, তাহলে আপনার 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার একবার অরিজিনাল তামার কয়েলের তৈরি যে ট্রান্সফরমারগুলো পাওয়া যায়, ওগুলো লাগাবেন। তাহলে আপনার ট্রানজিস্টর সেটটি খুব দারুণভাবে বাজবে। 2 নাম্বার হলো 4 ট্রানজিস্টরে কত ভোল্টেজ দিবেন। তো 4 ট্রানজিস্টরের জন্য আপনি প্রথমে যে কথাগুলো বলেছিলাম, নর্মাল কোয়ালিটির ট্রানজিস্টর যদি হয় তাহলে দিবেন 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, এবং মিডিয়াম কোয়ালিটির ট্রানজিস্টর যদি হয় তাহলে দিবেন 35 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, এবং যদি একবার হাই কোয়ালিটির ট্রানজিস্টর হয় তাহলে দিবেন 35 ভোল্ট 7 অ্যাম্পিয়ার অরিজিনাল তামার কয়েল। 3 নাম্বার আসা যাক 6 ট্রানজিস্টর নিয়ে। তো 6 ট্রানজিস্টরে যেগুলো নর্মাল ট্রানজিস্টর যদি লাগায় থাকেন তাহলে দিতে হবে 35 ভোল্ট 6 অ্যাম্পিয়ার, আর নর্মাল ট্রানজিস্টর যদি লাগায় থাকেন তাহলে দিতে হবে 35 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, আর একবারে হাই কোয়ালিটির ট্রানজিস্টর যদি লাগায় থাকেন তাহলে দিতে হবে 45 ভোল্ট 7 অ্যাম্পিয়ার অরিজিনাল তামার অ্যাডাপ্টারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। নম্বরে রয়েছে 8 ট্রানজিস্টর। তো 8 ট্রানজিস্টরের জন্য পারফেক্ট ভোল্ট হলো, যদি নর্মাল ট্রানজিস্টরগুলো ব্যবহার করেন একবার নর্মালটা, তাহলে 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার দিবেন। আর মিডিয়াম কোয়ালিটির মধ্যম কোয়ালিটির ট্রানজিস্টর যদি ব্যবহার করেন তাহলে 35 ভোল্ট 7 অ্যাম্পিয়ার দিবেন। আর একবারে হাই কোয়ালিটির ট্রানজিস্টর বা ভালো ট্রানজিস্টরগুলো যদি ব্যবহার করেন তাহলে দিবেন 45 ভোল্ট 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, একবারে অরিজিনাল তামার দিবেন সবগুলোই। পরে আসা যাক 5 নাম্বার। 5 নাম্বারে রয়েছে 10 ট্রানজিস্টর। আপনারা ভাবছেন যে 10 ট্রানজিস্টর কীভাবে হয়? 10 ট্রানজিস্টরও বানানো যায়। যারা মনে করেন যে 2 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে 4 ট্রানজিস্টর বানানো যায়, বা 4 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে 8 ট্রানজিস্টর, 6 ট্রানজিস্টর, বা 6 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে 10 ট্রানজিস্টর, এরকমভাবে বানানো যায়। আপনি যদি 10 ট্রানজিস্টর বানাতে চান তাহলে তার জন্য কত ভোল্ট পারফেক্ট হবে? তো 10 ট্রানজিস্টরের জন্য যদি নর্মাল কোয়ালিটির ট্রানজিস্টরগুলো লাগায় থাকেন তাহলে 35 ভোল্ট 6 অ্যাম্পিয়ার হলেই হবে। আর ভালো মানের যদি লাগান তাহলে 45 ভোল্ট 8 অ্যাম্পিয়ার দিলেই হবে। তাছাড়া এর উপরে কোনো ট্রান্সফরমার যেহেতু বাজারে নেই, এই জন্য 10 ট্রানজিস্টরের জন্য পারফেক্ট ভোল্ট এটাই। তাছাড়া আপনি বেশি ভোল্টেজ দিলে কেটে যাবে, এই জন্য 10 ট্রানজিস্টরের জন্য পারফেক্ট ভোল্ট এটা ছাড়া অন্য কোনো কিছু পাচ্ছি না আমি। তো এরপর 6 নম্বরে রয়েছে 12 ট্রানজিস্টর। তো 12 ট্রানজিস্টরের জন্য আপনার একবার নর্মাল কোয়ালিটির ট্রানজিস্টর যদি হয়ে থাকে তাহলে আপনি দিবেন 35 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, এবং মিডিয়াম কোয়ালিটির যদি হয়ে থাকে তাহলে দিবেন 45 ভোল্ট 8 অ্যাম্পিয়ার। আর একবারে হাই কোয়ালিটির যদি ট্রানজিস্টর সেট বানাতে চান বা ভালো মানের ট্রানজিস্টর দিয়ে বানাতে চান তাহলে 50-50 10 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার ব্যবহার করবেন, তাহলে আপনার সেটটি সুন্দর হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যদি 12 ট্রানজিস্টরের উপর, যেমন 16 ট্রানজিস্টর, 24 ট্রানজিস্টর, এগুলো সম্পর্কে জানতে চান, ভোল্টেজ কত দিবেন বা কত অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার লাগাবেন, যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি আবার এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দিয়ে দিব। তাই আমি আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো বেশি বড় করে থাকি না। আপনারা যদি চান যে আমার আরও বড় ভিডিও বানানো উচিত তাহলে সেটিও কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন, আমি চেষ্টা করব আরও বড় ভিডিও বানানোর। আর এই ভিডিওটি থেকে যদি আপনাদের একটু উপকার হয় তো একটি লাইক দিয়ে মোটিভেশন বাড়াবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।